আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনি কি অনেক চেষ্টার পরেও জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারছেন না? আমরা অনেকেই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি, তবে বিভিন্ন সমস্যার কারণে আমরা অনেকেই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি না। একটা ফোনে জিমেইল অ্যাকাউন্ট না থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন না, যেমন প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন না, ফোনের বিভিন্ন কাজ করতে পারবেন না। ইমেল অ্যাকাউন্ট একটি ফোনের জন্য খুবই জরুরি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি ইউটিউবে অনেক ভিডিও দেখার পরেও যদি জিমেইল অ্যাকাউন্ট না খুলতে পারেন, আজ এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তাই এখন শুরু করা যাক। বন্ধুরা, অনেক চেষ্টার পরেও যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট না খুলতে পারেন, ইমেল অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন, আপনার যা করতে হবে দেখুন। বন্ধুরা, আমরা সবাই কিন্তু প্লে স্টোরে ক্লিক করে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি। দেখুন, আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফোনটিতে কি দেখাচ্ছে দেখুন। এখানে বলছে কুড নট সাইন ইন, দেয়ার ওয়াজ এ প্রবলেম কমিউনিকেটিং উইথ গুগল সার্ভার, ট্রাই এগেইন লেটার। আমরা আবার চেষ্টা করে দেখি। দেখুন, আবার ট্রাই এগেইন লেটার দেখাচ্ছে। আর এই ধরনের সমস্যা হলে আপনি প্রথমে যা করবেন, প্রথমে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি দেখুন, এখানে আপনার ফোনটি স্যামসাং হলে দেখুন জেনারেল ম্যানেজমেন্ট দেখাবে। আর আপনার ফোনটি স্যামসাং না হলে, অন্য ফোন হলে অন্য কিছু দেখাতে পারে। আপনি জেনারেল ম্যানেজমেন্টে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ডেট এন্ড টাইম দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর দেখবেন আপনার ফোনের সময়, দিন, তারিখ ঠিক আছে কিনা। ঠিক থাকলে তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ফোনের ইন্টারনেট কানেকশনে যাবেন। যার পরে দেখবেন আপনার ফোনের যে সিম এমবি আছে, যদি সিম দুইটা থাকে, এই ফোন সিলেক্ট করা আছে কিনা, এই সিম সিলেক্ট করা আছে কিনা, এমবি কাজ করছে কিনা, ডাটা ঠিক আছে কিনা। তারপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন এখানে অ্যাপস দেওয়া আছে, আপনি অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার একটু নিচে যেতে হবে। দেখুন এখানে দেওয়া আছে গুগল প্লে স্টোর, এখানে আপনি ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর দেখুন এখানে দেওয়া আছে স্টোরেজ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে দেওয়া আছে কিলার ডাটা, কিলার ডাটাতে ক্লিক করবেন। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি আবার ক্লিক করবেন গুগল প্লে সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে দেওয়া থাকবে স্টোরেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিলার ক্যাশ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার প্লে স্টোরে আপনি ক্লিক করবেন। করার পর এখানে সাইন ইন দেওয়া আছে, সাইন ইনে আপনি ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি দেখবেন আমাদেরকে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু অপশন দেখাবে। এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন। দেখুন বন্ধুরা, আমাদেরকে কিন্তু আমরা সাধারণভাবে অনেকে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় প্লে স্টোরে ঢোকার পর কিন্তু এখানে নাম লেখার কথা বলে অথবা বিভিন্ন অপশন দেখায় জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য। কিন্তু আমরা এই কাজটা করার পরেও কিন্তু এখানে দেখাচ্ছে আগের মতনই ট্রাই এগেইন লেটার। এখন আপনার যা করতে হবে, এর জন্য আপনি প্রথমে ক্রোমে ক্লিক করবেন। এখানে আপনার টাইপ করতে হবে FRP বাইপাস APK, তারপর চার্জ করতে হবে। চার্জ করার পর দেখুন এখানে FRP বাইপাস APK, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন। দেখুন এখানে দেওয়া আছে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 9, অ্যান্ড্রয়েড 8, ইটফেন 1, ইটফেন 0, 6, 5। এখন আপনি কি করবেন, আপনি প্রথম অবস্থায় আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন, অন্যান্য ফোনে লেখা থাকে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, সফটওয়্যার ইনফো, এখানে আপনি ক্লিক করবেন।
করার পরে অ্যান্ড্রয়েড ভার্সন কত আপনি তা দেখবেন। দেখার পরে আপনি আবার ক্রোমের মধ্যে যাবেন। যাওয়ার পরে যেহেতু আমার অ্যান্ড্রয়েড ভার্সন 6, এই কারণে আমি অ্যান্ড্রয়েড ভার্সন 6-এর অ্যাপটি ডাউনলোড করছি। এখন আপনার যদি অ্যান্ড্রয়েড ভার্সন 8 থাকে অথবা 10 থাকে, 9 থাকে, তাহলে কিন্তু আপনি এইগুলো ডাউনলোড করবেন। যেমন আমার ভার্সন 6, এই কারণে আমি 6 ডাউনলোড করছি। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6 ডাউনলোড নাও, এখানে আপনি ক্লিক করবেন। তারপর ডাউনলোড এনিওয়ে এখানে আমরা ক্লিক করব। তারপর দেখব ডাউনলোড হচ্ছে কি না। ওকে, ডাউনলোড হচ্ছে। তারপর আবার আমরা ব্যাক করব। তারপরে একটু নিচে যাব, দেখুন এখানে দেওয়া আছে এফআরপি বাইপাস 2.0 ডাউনলোড নাও। এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন। এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখুন এখানে ডাউনলোড দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে 10 সেকেন্ড। তারপর এখন দেখব ওকে ডাউনলোড হয়ে, এখন আমরা দেখব ডাউনলোড হচ্ছে কি না। দুইটি অ্যাপ অলরেডি, একটা কার একটুক। ওকে, ডাউনলোড হয়ে যাচ্ছে আর একটুক। ওকে, এখন আমরা কি করব, প্রথম অবস্থায় গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এখানে আমরা ক্লিক করব। করার পর সেটিংসে ক্লিক করব, তারপর ইনস্টল করব। আমাদের একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হওয়ার জন্য। ওকে, ইনস্টল হয়ে গেছে। আপনি যে অ্যাপটি আপনি ডাউনলোড করবেন, যদি এখানে ডান দেখায়, এখানে কালোভাবে এখানে যদি ডান দেখায় সবুজ অফ করে, তাহলে মনে করবেন এই গুগল অ্যাকাউন্ট অ্যাপটি কাজ করবে। আর যদি ডান না দেখায়, অন্য কিছু দেখায়, মনে করবেন ভার্সনের সাথে মিল হয়েছে না এই অ্যাপটির। তাই এই কারণে আপনি ডানে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, এফআরপি বাইপাস এখানে আপনি ক্লিক করবেন। করার সেটিংসে আবার যাবেন, তারপর ইনস্টল করবেন। করার পর আপনি কি করবেন, ওপেনে আপনি ক্লিক করবেন। যদি আপনার ভার্সনের সাথে অ্যাপ মিল রেখে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ডাউনলোড করেন, তাহলে এই অ্যাপটি ওপেন হবে, নাইলে কিন্তু হবে না। তারপরে ওপেনে আপনি ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে 3 ডট মেনু দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর ব্রাউজার সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন। করার পর ওকেতে ক্লিক করবেন। করার পরে আপনাকে দেখুন এখানে আমরা কিন্তু প্রথম অবস্থায় প্লে স্টোরে যাওয়ার পর কিন্তু আমাদেরকে টাইগ ইন লেটার দেখাতো, এখন কিন্তু এইরকম আর এখানে দেখাচ্ছে না। এখন আপনি কি করবেন, দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ফর মাই পার্সোনাল ইউজ এখানে আপনি ক্লিক করবেন। এখানে যাওয়ার পর দেখুন এখানে ফার্স্ট নেমের কথা বলবে আর লাস্ট নেম দেওয়ার কথা বলবে। এখন আপনি কি করবেন, এখানে আপনার নাম দিবেন, আপনি যে নামে জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান। যেমন আমার নাম পাবেল, এমডি পাবেল। তারপর আমরা গোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে মান্থ ডে ইয়ার দেখাবে। আপনি কি করবেন, আপনার বয়সটি এখানে দিয়ে দিবেন, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এখানে দিয়ে দিবেন। যদি আপনার জন্ম তারিখ মনে না থাকে, এখানে এমনভাবে দিবেন 18 বছর যেন হয়। জেন্ডার মেল, পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার সম্পূর্ণ নামটি দিবেন, এমডি, যেমন আমার নাম পাবেল। তারপর আপনি এখানে আপনার নাম দেওয়ার পর আপনি কি করবেন, এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। সংখ্যা অ্যাড করার পর দেখুন এখানে নেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বলবে আপনি পাসওয়ার্ড তৈরি করার জন্য, আপনি পাসওয়ার্ডটি তৈরি করবেন। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি কি করবেন, দেখুন শো পাসওয়ার্ড এখানে ক্লিক করার পর কিন্তু আপনাকে পাসওয়ার্ডটি এখানে শো হবে। আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, নাহলে খাতা অথবা যে কোনো স্থানে লিখে রাখতে পারেন। তারপর আপনি এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর কি করবেন, দেখুন এখানে নেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন।
করার পর এখানে দেখাবে আপনার ফোন নাম্বারটি দেওয়ার জন্য। আপনি আপনার ফোনের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে। ওকে, ওটিপিটি আমরা এখন বসাবো। আপনার সিমটি যে ফোনে লাগানো থাকে এই ফোনে ওটিপি আসবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে রিকভারি ইমেল, আপনি চাইলে অন্য একটি ইমেল এখানে ইমেলের নাম দিতে পারেন, না হলে স্কিপ দিবেন। তারপর কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে ইয়েস আই এম ইন, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে নেক্সট এখানে আপনি ক্লিক করবেন। করার পর একটু আই এগ্রি, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, এখন আমাদের এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। ওকে, এখন আমরা আবার গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে দেখব আমাদের আগের ট্রাই এগেইন লেখা আর দেখায় কিনা, এই সমস্যা আর দেখাচ্ছে কিনা। ওকে ওকে অ্যাকসেপ্ট ইট। ওকে বন্ধুরা, আমি যেভাবে দেখিয়েছি আপনার ফোনে এই ধরনের সমস্যা থাকলে আপনি খুব সহজে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি সমাধান করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি বুঝতে পারলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই সবাই সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।